আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মান আহাব্বা সুন্নতি যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নত আমি নবীর আদর্শরে বাস্তবায়ন করিব ফাকাদ আহাব্বানি ইতারা তুম স্লোগান দেয়া হইতে নয় গেট করা হইতে নয় পোস্টার বানা হইতে নয় আমি নবী ঘোষণা দিলাম যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নতের উপর আমল করে আল্লাহর পয়গম্বর নিজে ঘোষণা দেন ফাকাদ আহাব্বানি ইবা আই নবীরে মুহাব্বত করে ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যারা যারা আমি নবীরে মুহাব্বত করে ইতারার স্থানে গদা আমি নবীর সাথে একসাথে জান্নাত সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান বন্ধু আর মুরব্বী হল নবীর মুহাব্বতের দাবি কি নবীর মুহাব্বতের দাবি হইতে নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব যেলা কঠিন পরিস্থিতি হইব নবীর সুন্নতর বিসর্জন দিয়া যাইতে না নবীর সুন্নতর বাদ দিয়া যাইতে নয় যেলা কঠিন পরিস্থিতি হইব অন যদি নবীর সুন্নতর প্রাধান্য দিতে গন্ধ হয় অন হইলান্দ এক নম্বরের আশিকে রাসূল অন হইলান্দ নবীর মুহাব্বত গরিনিয়া যেলা নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলে যেলা কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক না কেন ইতারা নবীর আদর্শরে সব সময় লালন করিয়ে ধারণ করিয়ে নবীর আদর্শরে প্রাধান্য দিয়ে সমস্ত দেশের নিয়ম কানুন পদ্ধতি ইন ব্যাগ গিনরে ঠেঙার তলে দিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শরে যাতে নাকি ইতারা অগ্রাধিকার দিয়ে এতাল্লাহ तमाम পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম যত লক্ষ কোটি কাফেরের মোকাবেলা যোগ না কেন আল্লাহ সাহাবায়ে কেরামরে ঐতিহাসিক বিজয় দান করিয়ে সুবহানাল্লাহ এক যুদ্ধের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানত আল্লাহর পয়গম্বরের কিছু সাহাবায়ে কেরাম হলো হইয়ে দেয় হয়তো তোমরা এই ফার ইভেন্ট মধ্যে অবস্থান করো গজওয়ায়ে উহুদ ফার ইভেন্ট মধ্যে কি করো 50 জন সাহাবীরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তোমরা ফার ইভেন্ট অবস্থান করো এখন এই যুদ্ধের মধ্যে প্রাথমিক পর্যায়ে কাফেরল পরাজিত হইর দেগি হই মুসলমান হলে মাড়তুন মালে গনিমতিন ফানা ওই 50 জন যারা আছে ইতারা হয়তো যুদ্ধ শেষ হয়ে গিয়ে আর এটা তিতে হইলে যুদ্ধ লাগে না তিয়ে যেতে শেষ হয়ে গিয়ে ইতারা মালে গনিমত ফানা আরো যাই ইতারা সহযোগিতা করি চলান আলে যাই হতো না হতে না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জায়গাতে অবস্থান করি বললেন এই যে আর পুনরায় নির্দেশ না দে আর একটু যাইতে না আর হতো না হদ দেওয়া রাসূলের খাতার মতলব বুঝা করি হুজুরিন যুদ্ধ চলাকালীন হইতে যুদ্ধ শেষ হয়ে গিয়ে তারা যাই অধিকাংশ আগিয়ে 10-12 জনই থাকি এই আমলের মধ্যে এই পরিস্থিতির মধ্যে কাফের হলে ফিসমিকেত আক্রমণ করি ইতরারে শহীদ করি মুসলমান হলের উপর পুনরায় আক্রমণ করি রে আল্লাহর পয়গম্বর আঘাতপ্রাপ্ত গেল গইতান দান মুবারক শহীদ হই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পেরেশান হইলেন এখন সাহাবায়ে কেরাম জোন হুকুম না মানিরা আগিয়ে এটেমের মধ্যে আয়াত দান হইলে কি হইম দেখিন তারা হারে নই দে বেগুনের বান এখন গাছত বাঁধিয়ে ফিডাত দর এন হইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একেবারে নীরব কিছু না হইতে রেখে নসা এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিতে আমার হাবিব ফাফু আনহুম এক নম্বরে তনিতারে মাফ করে দাও ওয়াস্তাগফির লাহুম শুধু অনে মাফ করিবেন না নয় অনেইতার আল্লাহ ক্ষমা প্রার্থনা করেন মাফ সন শুধু মাফ চাইবেন না নয় ওয়াশাবিরহুম ফিল আমরি বড়ক করি বিষয়টি ইতার দুরুডেলি নদীবেন ইতার আবার হাসান ওন হতা হই এক নম্বর অনে মাফ করি দাও দুই নম্বর মাফ সন ইতার আল্লাহ আল্লাহ আর হাসান মাফ সন তিন নম্বর ইতারে মশওয়ারার মধ্যে অন্তর্ভুক্ত করো এই কঠিন পরিস্থিতি যেই পরিস্থিতির মধ্যে যে হনজ্ঞ রাষ্ট্রনায়ক
যে হনজ্ঞ সেনাপতি যারার বুলোর কারণে এত বড় ক্ষতি হইয়ে ইতার বিরুদ্ধে হামাহাই পদক্ষেপ লইব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠাইয়ে দে সর্বপ্রথম এন হদুন গাড় তেরা মানুষ হলোর হাসে, এন হদুন অকেজু মানুষ হলোর হাসে, যারা হানার মাঝখানে তৃতীয়ার হলো কিছু না জানে, এইলে এক গোয়ামি হদুন মানুষ উনর হাসে আল্লাহ আর নবীর প্রেরণ করে ফাটাইয়ে রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একতার প্র্যাকটিস এবং ট্রেনিং দিয়ে দে। ও নবী অন যদি এই আরবের মানুষ উনর যদি এর দিন মানাই পারন দয় तमाम পৃথিবীর মধ্যে দ্বীনের দাওয়াত গরন আল্লাহ দাওয়াতের হাজ গরন নান সহজ সুবহানাল্লাহ। যে বান্দা জিয়ান চাই ইয়া নয় দে নাকি আল্লাহ জিয়ান চাই ইয়া নয় দে, ইয়ান মানান না বেগুন। আদম আলাইহিস সালাম আল্লাহ না বান্দা? আল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহ না বান্দা? বান্দা। আল্লাহ যেহেতু আদম আলাইহিস সালামের বানাইয়ে জান্নাত দিয়ে চাইয়ে দে আজীবন জান্নাত থাকব, কিন্তু আল্লাহ না চাই। হার গান ঠিক কি? আল্লাহর গান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ না বান্দা? বান্দা। চাইয়ে দে নিজের সন্তান ইসমাইলের জবে করে ফেলাইব, কিন্তু আল্লাহ না চাই। হার গান। যুব সমাজ এলাকাবাসী মুরব্বী বেগুনে চাহিদা আজিয়ে জন্ম দেব, কিন্তু আল্লাহ নাই জব দিয়ে খেয়া খাটিয়লর মাজত তুন বেজালর পার্থক্য করে বলল। আসলে কি শুধু জিলাপি ফেলে নবীর মোহাব্বত তাহাদে নাকি জ্বর বৃষ্টি উপেক্ষা করে নবীর আলোচনা শুনি বলল রাজি তাহে ইয়ান পরীক্ষা কেন হইব? যারা সত্যিকার আশিকে রাসূল ইতারাল্লাহ বৃষ্টি হন ব্যবহার ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যদি হয় ইতারা ফানির উপর বইয়ে গেতে পারে, ফানি ন আগুনের উপর পর্যন্ত বইবার দুঃসাহস দেখাই দেয় খাঁটি রাসূল প্রেমিক আশিকে রাসূল যারা আছে তারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীত ওয়াজ করেন, সাহাবী হক বান্দার মধ্যে দিয়ে ইরে গম মারেন, দিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতারে ডাক মারেন, ওয়া ইজলিসু বইয়া আনা আ হইতে নয় তেরা রো হইতে কি হিজাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে হারে সাহাবায়ে কেরাম হরে হড়ে মসজিদে নববীত দিয়ে দেখে দুন রহত দে বইজা গই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আওয়াজিবে মসজিদের বাইরে যাই শুনে দে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইবে বলে রাস্তা বগি ইজারার ওয়াজ দোয়া শেষে ইয়ার বেগম বাইরে যার গই এটা বড়ে হিরো আড়াকা বই দেখিও আজ রাসূল বইতে হই আল্লাহ তোমার হই দিন এই উনিয়া হুজুর হিন্দি ওয়াজ করে বান্দাতি দেখি ইতারা হই দে ইজলিসু তুই এটা বাদ দিয়ে রাস্তা বই দেখিও আদা হারে হই আত ইয়ার নলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকতুন বইও শব্দই আর হানতে চাই যে অবস্থা তাই না কেন আর আমি তো বই জানি দেখেনি মোহাব্বত ইশক ভালোবাসা হারে হয় যে জীবে যত বেশি আগ্রহ লই নবীর কথা মানি বললে প্রস্তুত ইবে তত বড় আশক। আর চাইলাম তো বৃষ্টি নোক আল্লাহ বৃষ্টি দিয়ে আলহামদুলিল্লাহ অনেকে নাখুশ গুসলাদ দে বেজাল্লাদ দিলে আসন না আল্লাহ জিয়ান করে ইয়ান ওর রাজিতা হন ইয়াতুন মজার নিয়ামত আর নাই। টেনশন মুক্ত হায়াত ছাড়াইতে চাইলে মানে আর জীবনত কোনো টেনশন নতা হোক, চিন্তা মুক্ত হায়াত যদি খাড়াইতে চাইলে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করিবে নি বইদের রেজা বিল কাজা সবচেয়ে মজা আল্লাহর ফাইসালা আল্লাহর সিদ্ধান্তর উপর রাজিতা হন
ইয়াতুন মজার দৌলত মজার নিয়ামত আর নাই। আমার তো টেনশন না লাগবে, কুটিটিয়ে মেরাইলেও টেনশন না লাগবে। কি আল্লাহ গিয়ে আল্লাহর সিদ্ধান্তর উপর বন্দা রাজিতা হন, ইয়াতুন মজার নিয়ামত আর কথা ন বুঝেন না হন। আমি তুমি এবং সুতরাং হইতে হতে না, ই বুঝন না। শাহে দৌলা বুজুর্গ এলে যেতে জব্দের ফোয়ান বৃষ্টি বাতাস সেরিমিককে যেতে বাতাস টাতাস বা বউ বলে হদ দে এটা গরতে বই দেখিও তো ইন্দি বাতাস বাদ চালু রইল যেতে হয়েছে যাইয়ের একটা ঠেস ঠেস দেওয়া গিয়ে না বাসটাস দিয়ে ঠেলি দেওয়া গিয়ে না বুজুর্গ ভাই বলে বাইরে ইরে বাতাসে জিজ্ঞা ঠেলে রিবো ঠেলে দিকে বউ হদ দে তুই এলে বেকুব দিয়ে যায় না জানি কেন বেকুব দে মারা দই নেলি বাতাসে ইয়ে তুই ঠেলিলি তোর নিকিতে ঠেলিবে জানি বাতাসে জিজ্ঞে ঠেলে তুই কি ঠেল বেকুব পড়িয়ে বুজুর্গ হতা বেকুব দে না কিয়া দাদা আর আল্লাহ দোন মিকে তো বাতাস দিয়ে আর করিয়া নতুন মিকে লজিতে স্যার আমি আল্লাহ আল্লাহ যুদ্ধ করতে হতে না জিদের মৌলা ঈদের শাহে দৌলা আল্লাহ জিকে আই কে তাহলে বাতাস জিকে কে ঠেলি দিয়ে কে নিয়ে রেজা বিল কাজা সবচেয়ে মজা আল্লাহর ফাইসালা আল্লাহর সিদ্ধান্তর উপর সন্তুষ্টতা হন ইয়ানার হয়তো রেজা বিল কাজা এতলা বৃষ্টি দিয়ে আল্লাহ আর তো হন পেরেশান নাই ইয়ানো তো আর আলহামদুলিল্লাহ ওইটারে ইয়াতুন বড় আরেকখান বড় তোয়ান ঘূর্ণিঝড় ভূমিকম্প দিয়ে উল্লে ফিলাইলো এটা আন্দোলন করি বললে সমন্বয় খাইবে নাকি এটা চলে দেয় এটাই না চলে আল্লাহ যদি কোরআন শরীফে আছে দে শকুর বেল ভাতা ফিরাইবার আগে তাম পৃথিবী ধ্বংস করে দিল পৃথিবীর কেতন সাহস নাই যে ও আল্লাহ এত সুন্দর পৃথিবী হতন বাংলাদেশ হতন আধুনিক হতন ডিজিটাল হতন স্মার্ট হতন স্টেজ বাংলা হতন দেয় গই এদিক দিনের পরে এনে সামান্য অল্প টাইমে কেন গোটা দুনিয়া শেষ করে দিলি হ্যাঁ হইনে কে আছে না আমাদেরও তোর ফতলা আই নে যাহা বর হামজনত কসনমি আরদ কে আজাদম জনত আল্লাহ আল্লাহ যে পরিস্থিতির মধ্যে এই সম্মেলন কবুল করি গিয়ে এই পরিস্থিতির আর বেগুন সন্তুষ্ট আছি আল্লাহ সম্মেলন কবুল করুক মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয় দিয়ে দে শানে রিসালাত সাথে শানে বেলায়েত নবী ওলির শান সম্পর্কে কিছু হইল নাই কি আল্লাহ হইতে রাখনি আর দেশত বহুত বাইয়ে হলো আর গেল দে আর নবী ওলির দুশ্মন কি হয় যে নবী ওলির দুশ্মন হদিতেরা শুধু আল্লাহ লই আছে দে নবীর হন হতে না হয় এতাল্লাহ মিছিল দিছিল গরিবের সহিত সুখ বিলাস মাদাসারিয়ত গেলে খোদালা মাসারিন দি গেলে শরাব বাড়া গেলে মেহেরিয়ারিন দি গেলে স্লোগান ফাল্টা ফেলাই নবী ওলির দুশ্মনেরা হুশিয়ার সাবধানে হয় তারা হলো গেল নদী আর আগে আর ভাই হইয়ে না আর গেল নদী গেল যেতন দে তখন শুনিবার মন মানসিকতা লইয়ে প্রস্তুত তাহি তারা এটা মাঝে মধ্যে বহু সময় আর মোবাইলত গেল দেব তো গেল দে দেবার আর হয়ে দে ও তোমার তো ফুরাইয়ে না হয় কি ফুরাইয়ে না না গেল ফুরাইয়ে না হয়ে দে খেললাই আয় তোমার তো যেদিন ফুরাইবে দিন আয় তোমার এহর হাতা হইম কি তুই আর যেদিন দিবে কিন্তু তোমার ওর করুক ওই তো আর গেল দিয়ে পারবি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করেন এটা পৃথিবীর শ্রেষ্ঠতম বিষয় এই বিষয়ে যারা কলম ধরে গিয়ে অধ্যক্ষ সিলিন্ডার গিয়ে যারা হইতে গিয়ে জবান বন্ধ গিয়ে কিন্তু শেষ ন হয় এটা এত লম্বা বিষয় কোরআনে মাজিদের যে আয়াতটা আমরা সামনে তেলাওয়াত করি সূরা দুহা আল্লাহ দে ওয়ারাফা'না লাকা যিকরাক হে নবী আই অনর আলোচনা অনর নাম অনর সম্মান আমি আল্লাহ নিজ দায়িত্বে বৃদ্ধি করে দিই আল্লাহ আর নবীর সম্মান মর্যাদা মর্তবা বৃদ্ধি করে দিয়ে দেখুন আল্লাহ এই আয়াতিবা নাযিল হওয়ার পরে
জিবরাইল আমিন আইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আরজ করে আবেদন করে, ইয়া রাসূলুল্লাহ আতাদরি অনা জানান না কাইফা রাফা'তা যিকরাল্লাহ, আল্লাহ অনার সম্মান কিভাবে বৃদ্ধি করে গিয়ে অনা জানান না? ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আ'লামু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদা আর সম্মান আল্লাহ কিভাবে বৃদ্ধি করে গিয়ে আল্লাহ ভালো জানে। ফাকালা জিবরাইল, জিবরাইল কইল ইন্না রাব্বাকা ইয়াকুল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কইদে অনার সম্মান আল্লাহ বৃদ্ধি করে গিয়ে মানি ইজা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ অনার সম্মান বৃদ্ধি করে গিয়ে মানি যেই যেই জায়গার মধ্যে আল্লাহর নাম লওয়া যায় ঠিক সেই সেই জায়গার মধ্যে আল্লাহর নামর ফরফর নবীর নাম লওয়া যায়। কথা বুঝাই না জানি, জেডে জেডে আল্লাহর নাম এডে এডে নবীর নাম হারগান আগে হবো। হ্যাঁ কালামাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজত আগদি হার নাম আল্লাহর নাম, মাঝদি আল্লাহর নাম, কিন্তু নামাজ শেষ হইবার আগদি এই নামাজ যদি আল্লাহর হাতে গ্রহণযোগ্য পাইতে মনে হয়, এই নামাজের যদি আল্লাহর হাতে কবুল করাইতে মনে হয়, আল্লাহ হদ্দের শেষ বড়গর মধ্যে তাশাহুদের ঘরে আর নবীর রদ্দর উত্তরিবে। তাহলে নামাজও তো আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম, কলমা তো আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম, একামত আগদি আল্লাহর নাম ফরদি নবীর নাম। আজানাত যদি গিয়ে বেহুশ করে, আজানাত করলেও বিয়ে নাই নবই, আর সদগার দূরে তো হওয়া না যায়, অনারা হ আজানাত করলেও আগে নবীর নাম। ইজা যুকিরতু যুকিরতা মাই, জেডে জেডে আল্লাহর আলোচনা এডে এডে নবীর আলোচনা, শর্ত ইদে আল্লাহর নাম আগে নবীর নাম আল্লাহর পরে। এখন ইয়ান কলমা তো আমি মানিলাম, নামাজও তো মানিলাম, একামতও তো মানিলাম, শুধু আজানরিও তো আইরে অতিভক্তি সুরের লক্ষণের মতো আয় যদি আল্লাহর নামের আগতি নবীর নাম মান যদি লাগাই দিয়ে যায়, ইয়ান কি মোহাব্বত হইব নাকি অসম্মানীয়? এতাল্লাই আল্লাহ আল্লাহর নবীর সম্মান বৃদ্ধি করে কি মানি জিবরাইল আমিন আল্লাহর পক্ষ তো নাই, নিজে বর্ণনা করেন আল্লাহর কথা। ইদা যুকিরতু যুকিরতা মাই, যেই জায়গার মধ্যে আল্লাহর নাম লওয়া যায় একই জায়গার মধ্যে আল্লাহর নামের সাথে সাথে আল্লাহর নবীর নাম লওয়া যায়, শর্ত যেটা আল্লাহর নাম আগে থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পরে থাকবে। নামাজও তো একই, কলমা তো একই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান মান শানে রিসালাত জিয়ান হর, এই শানে রিসালাত বর্ণনা করতে যাই শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর অনেক শান মান বয়ান করিয়ে শেষ হতে যাই সালেন্ডার করেন কি কর আদে চেওয়াসফাত কুনাদ সাদিয়ে না তামাম, চেওয়াসফাত কুনাদ সাদিয়ে না তামাম, আলাইকা সলাতাই নবী ওয়াসসালাম। আয়েশা সাদি নবীর কি শান কি মান কি মর্যাদা বয়ান করি গিয়ে শেষমেশ নবীর ওর সালাত ও সালাম ফুরি আয় শেষ করি দিন, আর পক্ষে নবীর শান যথাযথ বয়ান করা সম্ভব না। ও পৃথিবীর মধ্যে যত মানুষ পরিচিতি লাভ করে দুনিয়া যাইবার আগে না পরে ডক্টর ইউনূস স্যার নোবেল প্রাপ্ত একজন সম্মানী ব্যক্তি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা। এবার ওনারা সিনন দিবে দুনিয়া যাইবার আগে হইতে নাকি আইনের পরে? আইনের পরে পৃথিবীর যত নামি দামি সম্মানী মানুষ আসিল আছে সামনে আইব ও বেগুন পরিচিতি লাভ করে দে দুনিয়া আইবার পরে। এন কোনো ব্যক্তি আছে না যে দুনিয়া আইবার আগে হইতে পরিচিত আছে,
হ্যাঁ আর নবী কেন আল্লাহ সমস্ত নবীলরে নবুয়তি দান করি বসতি সমস্ত নবীল বেগুনরে আলমে আরওয়াত মধ্যে নবী সমাবেশ করি বেগুনরে একত্রিত করি বেগুনরে নবুয়তর তাজ প্রদান করার দে নবুয়তর মুকুট প্রদান করার দে একখান শর্ত একখান ওয়াদার মাধ্যমে ইয়ে নই দে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীল বেগুনর হদ দে ও আদম সফিউল্লাহ ঈসা রূহুল্লাহ মুসা কালিমুল্লাহ নূহ নজিয়ুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ সুলাইমান হাইবাতুল্লাহ ইয়াকুব সফিউল্লাহ ও সমস্ত আম্বিয়া کرام বেগুন নিজ নিজ গোত্র এলাকার মধ্যে যাই নবুয়তের হাম দায়িত্ব আঞ্জাম দিবা বেগুনা আমি আল্লাহর প্রচার করিবা আমি আল্লাহর তাওহীদের হতা জান হইবা আবার বেগুনে এনো হইবে দে শেষ জামানার মধ্যে সমস্ত নবীয়লর সরদার সমস্ত নবীয়লর ইমাম সমস্ত নবীয়লর নবী এরকম একজন মূল্যবান নবীর আগমন ঘটিব শেষ জামানাত এই প্রচারও সমস্ত নবীয়ল তোরাতুম করা বলি এইজন নবী আইবার নাম নিশান অর্ধ নাই কিন্তু আগদি সমস্ত নবীয়লরা তা কি করাইয়ে প্রচার করাইয়ে কোরআন শরীফে থত আল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين সমস্ত নবীর বেগুনতুন আল্লাহ ওয়াদা লই আল্লাহ প্রতিশ্রুতি লইয়ে দে তোরা নিজ নিজ গোত্রর হাসে যাইর দাওয়াত দিবে শর্ত ইয়ে দে তোমার পরে সর্বশেষ এমন একজন নবী আইব এই নবীর প্রচার তোমরা তো গরিবে এই নবীর যদি তোমরা হনকে লক্ষ্য সাক্ষাৎ হয় তোমরা ইবের গরিবে না নিবে ইবের ধর্ম ইসলাম প্রচারে সহযোগিতা করিবে তোমরা কে আর এই ওয়াদাইয়ান পালন করিতে পারিবে না সমস্ত নবী হলো হদ দে আকরার না কথা আর বেগ দুনিয়ার স্বীকার করলাম আর মানি লইলাম قال فاشهدوا وانا معكم من الشاهدين আল্লাহ হতে তোরও সাক্ষী দেখো আমিও সাক্ষী আছি অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইবার আগতে 1,24,000 বা 2,36,000 নবী রাসূলগণের মাধ্যমে আল্লাহ আর নবীর প্রচার চালাই সুবহানাল্লাহ দুনিয়ায় আইবার আগতে পরিচিত আবার দুনিয়ার মধ্যে যত মানুষ আইবে আইক জেল্লা বড় হইব হাম পরিপূর্ণ করে জানতে পারে অত নিজের তো জায়গা করে নইলে মরে যাবে ন টার্গেট দিয়ে 41 অল আউট হয়ে গিয়ে 24 ওয়াজ ন বুঝার হল্লা কি দে বন্দা দে হ দুর্বল পৃথিবীর যত মানুষ আছে মারা যাওয়ার পরে কি হয় ও বেচারা হতে বেশি শহরে গেল বই আর বছর অনেক তাহলে হতে বড় ঈদে জায়গা না তেকান করবানি ভিত্তি না হারে অয়াতে কুলেন নেও হারে হয় না হয় হতে যদি আর একটা আরাম পাইলে হতে গুঁড়া সুখ বিলে সেটা সাজা গেলেইতো কিন্তু নাও হারে এলে হয় না হয় তাহলে পৃথিবীর যত বড় মানুষ হোক না কেন ইতেরা যাতে নাকি মারা যায় বেগুলো হয় যে ইয়ান গড়ি যাই নেওয়া পারে ইয়ান গড়ি যাই নেওয়া পারে আরবকে তাহলে ইয়ান গড়ি যাইতে এন কোনো মানুষ আছে না জিবে দুনিয়ায় তো যাইবার আগে একতা দাবি করিয়ে যাতে আই জিন আল্লাহ স্বয়ং সম্পূর্ণ আর দায়িত্ব আদায় করিয়ে আই যাইতে এলে কোনো মানুষ আছে না জানা আছে ইন্ডিয়া আছে একজন এবার হ্যাঁ আর নবী 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে লই বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর পয়গম্বরে ডাক মারে দে ও সাহাবায়ে কেরাম আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব লইরা আয় তোমার সামনে ছিলাম এই আর দায়িত্ব স্বয়ং সম্পূর্ণভাবে আয় তোমার হাতে পৌঁছে দিতে কিনে না পারি
তোরা এই হতার স্বীকারোক্তি দো আল্লাহ যেই দিন লইরা আরে ফাটাইয়ে সেই দিনের সমস্ত মর্মবাণী তোরার হাসে ফাঁসাই দিনে নদী সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন হাত তোলা সাক্ষী দিয়ে দেয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই আল্লাহ যেই দায়িত্ব আমরা দিয়ে পাঠাইয়ে স্বয়ং সম্পূর্ণভাবে ফার্স্ট টু লাস্ট শুরু হইতে শেষ পর্যন্ত মিনাল বিদায়া ইলা নিহায়া আজ আউয়াল তা আখির শুরু শেষ কমপ্লিট ভাবে কোনো কিছু গোপন গরম ছাড়া স্বয়ং সম্পূর্ণ আর হাসে ফাঁসাই দিও তখন আল্লাহর পয়গম্বরে শাহাদাত আঙ্গুল আসমান উজু তুলিয়ে রাখত দে আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ না সাক্ষী তখন 1,24,000 সাহাবায়ে কেরাম এই হতার স্বীকারোক্তি সাক্ষী দিয়ে দে আর যে দায়িত্ব দিও আর স্বয়ং সম্পূর্ণভাবে দায়িত্ব আদায় করিয়ে রেখে সুবহানাল্লাহ এই পৃথিবীর দ্বিতীয় আর হনিকের পক্ষে সম্ভব নয় ব্যাগুন শুধু হবে দে সদাই বুড়ো গিয়ে দেই আর নইলে আজ যদি আর 5 বছর আরেকটা আরাম পাইলে নদাহাই তেমনি দুনিয়ারে এই বেগুন এলে হবে তাহলে স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আদায় করি কোনো কে জানতে পারে মানুষ হলোর ভিতরে স্বয়ং সম্পূর্ণ দায়িত্ব আদায় করি গিয়ে একজন ইবহিদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পৃথিবীর যত নবী রাসূল আল্লাহ পাঠাই ইতারা ওর মানুষ হল ইমানদার হইয়ে ইমান আনিয়ে দে ইতারা নবীনের আগে দুনিয়াতে আইবার আগে নাকি পরে এন কোন নবী আছে না যিনি দুনিয়াত আইবার আগেই দিবার ওর ইমান আনিয়ে হজন একজন ইগো আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করিবার অনেক আগে হইতে অনেক মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে সুবহানাল্লাহ এলে একখান দুইয়ের নয় হাজার হাজার অনেক এলে প্রমাণ পাইবেন যে জিনের মাধ্যমে আল্লাহ আর নবীর বিশেষত্ব দান করিয়ে জিনের মাধ্যমে আল্লাহ আর নবীর মর্যাদা অন্যান্য নবীর মধ্যে বৃদ্ধি করিয়ে এটা লেখা দিয়েছেন মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম পৃথিবীর যত নবী রাসূল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে পৃথিবীর যত নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে আমি মুহাম্মদর আল্লাহ আরে সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করিয়ে সুবহানাল্লাহ শুধু আর নবীর শ্রেষ্ঠত্ব দান করিয়ে নয় আর নবীর উসিলায় ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আর নবীর উসিলায় আল্লাহ অন্যান্য সমস্ত উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠত্ব দান করিয়ে সুবহানাল্লাহ তাহলে বুঝা যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের শিক্ষক সমস্ত নবীদের পান্না হাড়াই দেয় শিক্ষক হলো হানা হানা করিও আসছে তো ঘরে না ইয়ের আগে তো বেগুন আইরে গিয়ে হঠাৎ করে ইয়ে হয়তো রুজ জগত হঠাৎ রুজ জগত যেটা আল্লাহ প্রশ্ন করি গে কি প্রশ্ন আলাস্তু বিরব্বিকুম সমস্ত বনি আদম আদম সন্তান বেগুনের রূর একত্রিত করি আল্লাহ এক প্রশ্ন করি গে যা আলাস্তু বিরব্বিকুম আয় কি তোমার আর রব নয় নে আমি কি তোমাদের প্রভু নয় আল্লাহ যেতে ভাবে প্রশ্ন করি গে বেগুন নামাতি দেখে সর্বপ্রথম একখান রু দিয়ে আল্লাহর রুবুবিয়তের ইকরার করি গে এই একখান রু ইয়ান তুমি শিখিয়ে সমস্ত রু ব্যাগ গিনে
আল্লাহর রুবুবিয়ত স্বীকার করি গে হতে সর্বপ্রথম যেই রু আনতিয়েরা আল্লাহর রুবুবিয়তর একরার করি গে এই রু এনে অনকের রু নয় আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রু মুবারক সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন দে আর নবী সমস্ত নবীর শিক্ষক হড় ভরাই দে রু জগত আর নবী সমস্ত নবীর ইমাম মুয়া ছড়ে ভরাই দে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসত হতে মেরাজউদ্দিন রাতিয়া সমস্ত নবীর ব্যাগুণরে আল্লাহ মেরাজউদ্দিন রাতিয়া বাইতুল মুকদ্দাসের মধ্যে একত্রিত করি গিয়ে এনে নবীর সম্পর্কে এদুর বিশ্বাস ধারণা রায় বান্ধে নবীর সমস্ত নবীর এন্তেকালর ফর আবার জীবিত হয়ে যাবে জীবিত হয়ে কি কেন বেড়াই নিজ নিজ রোজার মধ্যে খবরের মধ্যে অবস্থান করে শুধু এই একদিনই বেদ আল্লাহ সমস্ত নবী রসুলগণরে আর নবীর সম্মান মর্তবা বৃদ্ধি করি বললাই সমস্ত নবী রসুলগণরে আর নবীর সংবর্ধনাল্লাহ বলিয়ে রে এদিন বাইতুল মুকদ্দাসত একত্রিত করি গে সুবহানাল্লাহ। এনে নবীর সম্পর্কে আর ব্যাগুণের আকীদা বিশ্বাস থাকবে দেখি নবীর মরা নবীর এঙ্কেন না মাথার দা হরার ভিতরের কিনে তো গেল দিলে তো কম লাগবে হ আজি সাপ হয়ে যাবি আর নবীরে কিনো হয় মরা হই নাকি আর নবীরে মরা মৃত নহই যারা ইল্লাইতেরা নবীরে মরা হয় সাধারণ পাবলিকের দুঃখা দে উনইতে গদ্দা উনইতে কাজ্জাব উনইতে দাজ্জাল উনইতে সাধারণ উম্মতরে ফাটল করিয়ে রে উম্মতর মাঝে খুঁজেই এনারে জিয়ে রায় বললাই বলি নিজের দান্দা ঠিকে রায় বললাই সাধারণ মানুষের দুঃখা দিতে চাখ আর নবীরে ইয়ে জিয়াতা হই দিন মরা হই দে আর নবী মৃত নবী নাকি জিন্দা নবী ব্যাগুণ তো করিব আনলে গেলব না করিব দে আর নবী মৃত নাকি জীবিত আর নবী জিন্দা নবী হায়াতুন নবী জীবিত নবী তবে জীবিত ইরে ফারায় ফারায় নদূরে 2 কেজি জিলাপি আনিরে নবীরে সুখ বিলাইল নিবশ্য ইয়ান নবীর মানহানি নইব না আর পয়গম্বর জীবিত খড়ে জীবিত রওজায়ে পাকের মধ্যে জীবিত অবস্থায় আছে তার প্রমাণ কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মত যারা আল্লাহ তৌফিক দিয়ে পয়সা হরি আছে তোমারা টিয়া খরচ করি সময় খরচ করি বিমানত চড়ি আমি নবীর রওজায়ে পাকের সামনে আয়ের তিয়াই যাতে নাকি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কই ডাক মারিবা সামিতুহু আমি পয়গম্বরের রওজায়ে পাক হতে তাই উম্মত সালাম দেদে সালামি বা সরাসরি নিজের কানে শ্রবণ করি সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবী হল ইয়ার শুধু আর নবীর বৈশিষ্ট্য না সমস্ত নবী রাসূলগণের বৈশিষ্ট্য হয়ে দেয় সমস্ত নবী রাসূলগণ ইন্তেকালের সাথে সাথে কি হয়ে যাবে জীবিত হয়ে যাবে হয় না ইন্তেকালের সাথে সাথে আবার কি হয়ে যাবে জীবিত হয়ে যাবে 2 নম্বর জীবিত হয়ে রে ফারায় ফারায় নদূরে তোই রওজায়ে পাকের মধ্যে নিজ নিজ কবরের মধ্যে অবস্থান করে নিজ নিজ কবরত আমাদের অবস্থান করে তাহলে সমস্ত নবীল শুধু এক রাতের মধ্যে আল্লাহ সমস্ত নবী ব্যাগুণরে সমস্ত নবী ব্যাগুণরে বাইতুল মুকদ্দাসত একত্রিত করি কি দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজউদ্দিন রাতিয়া যাতে করি ইতারা ব্যাগুণ মুক্ত দিবনি আর নবীর পিছে ইক্তেদা করি আল্লাহ সমস্ত নবীরে আর নবীর মুক্ত দিবা নাই আর নবীরে সমস্ত নবীর ইমামুল আম্বিয়ার উপাধি ভূষিত করি বললা বলিয়ে রে
বাইতুল মুকাদ্দাসত সমস্ত নবী ব্যাগগুলো একত্রিত করি আর নবীরে আল্লাহ ইমামুল আম্বিয়া বানাইছে সুবহানাল্লাহ। তাহলে আর নবী মুআল্লিমুল আম্বিয়া রুজ জগৎ হইতে আর নবী ইমামুল আম্বিয়া মেরাজের দিন রাতি হইতে। তাহলে বুঝা যাচ্ছে আল্লাহ যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের শ্রেষ্ঠতম সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ বেশি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নবী একজন ইবা হন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে শ্রেষ্ঠ নবীর উসিলায় আরো যাতে শ্রেষ্ঠ হই তা আর কি এনে শুধু গীত গায় গায় গান গায় গায় নাচি নাচি টেলিভিশন চাই যায় এনে দূরত ঠাইয়াত খাড়াইলে শ্রেষ্ঠত্ব বাকি থাকবো নাকি কিছু খাম আছে দায়িত্ব আছে এনে দূরত এনে দূরত নাকি কিছু দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব আছে? হাতের তিনজন দায়িত্ব আছে। উম্মত হিসাবে নবীল্লে তিনজন জিনিস বিলীন করে দিবেন, তিনজন জিনিস নবীল্লে উৎসর্গ করিবেন। মানে তাই বলিয়া তিনজন। এক নম্বর আজমতে রসুল, আজমতে রসুল আর নবীর বড়ত্ব শুধু আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে হার স্থান। আর নবীর স্থান শুধু হার পরে আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে আর নবীর স্থান। এই বড়ত্ব জিয়েন আছে ইয়েনের অন্তরের মধ্যে জায়গা দিবেন। আর নবী ব্যাকুলতুন বড় শুধু হার পরে দেন আল্লাহর মনে তাই না? এক। দুই নম্বর মুহাব্বতে রসুল। কি এই বইতে কঠিন জিনিস মুহাব্বত শব্দ এবার লেতে সেরিকে অকল্লায় মিম হা বা আর কি তা মুহাব্বত। কিন্তু এই মুহাব্বত প্রমাণ করি বললা আরো সেরিকে বর্ণ আর শব্দ লাগে মেহনত বার ফুটাইবে যদি এর ওদি দিলে মেহনত নিচে দিলে মুহাব্বত। মুহাব্বত আছে না নাই ইয়ান সাবধানত বইয়ের প্রমাণ নহব তো ইয়ান আল্লাহ সুন্নতর ওর মেহনত শর্ত। মুহাব্বতের প্রমাণ হইবে তো মেহনতের মাধ্যমে। কির মেহনত? আমল বিসুন্নাহ আল্লাহর পয়গম্বরের সুন্নতর মেহনত জিগাতুন পাওয়া যাইবে প্রমাণ হইবে যে এটা আল্লাহর পয়গম্বরের মুহাব্বত বলে। তো যারা পয়গম্বরের মুহাব্বত করে ইতার বিয়ে আল্লাহর পয়গম্বরে কি হয়? قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান আহাব্বা সুন্নতি যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নত আমি নবীর আদর্শরে বাস্তবায়ন করিব ফাকাদ আহাব্বানি। ইতারা তো স্লোগান দেয়া হইতে নয়, গেট গড়া হইতে নয়, পোস্টার বানা হইতে নয়। আমি নবী ঘোষণা দিলাম যারা মুহাব্বত সহকারে আমি নবীর সুন্নতর উপর আমল করে আল্লাহর পয়গম্বরে নিজে ঘোষণা দেয় ফাকাদ আহাব্বানি ইবা আই নবীরে মুহাব্বত করে ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যারা যারা আমি নবীরে মুহাব্বত করে ইতারার স্থান গদা আমি নবীর সাথে একসাথে জান্নাত। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল নবীর মুহাব্বতের দাবি কি? নবীর মুহাব্বতের দাবি হইতে নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব, নবীর সুন্নত অনুযায়ী আমল করা ভরিব। যেলা কঠিন পরিস্থিতি হইব নবীর সুন্নতরে বিসর্জন দিয়া যেত না, নবীর সুন্নতরে বাদ দিয়া যেত নয়। যেলা কঠিন পরিস্থিতি হইব অন যদি নবীর সুন্নতরে প্রাধান্য দিতে গন্ধ হয় অন হইলান্দে এক নম্বরের আশিকে রসুল অন হইলান্দে নবীর মুহাব্বত গরইনিয়া যেলা নাকি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হলে যেলা কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক না কেন
ইতারা নবীর আদর্শরে সব সময় লালন করিয়ে ধারণ করিয়ে নবীর আদর্শরে প্রাধান্য দিয়ে সমস্ত দেশের নিয়ম কানুন পদ্ধতি ইন ব্যাগ গিজরে ঠ্যাঙর তলে দিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শরে যাতে নাকি ইতারা অগ্রাধিকার দিয়ে এতাল্লাহ তামাম পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম যত লক্ষ কোটি কাফেরের মোকাবেলা যোগ না কেন আল্লাহ সাহাবায়ে কেরামরে ঐতিহাসিক বিজয় দান করিয়ে সুবহানাল্লাহ। এক যুদ্ধের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানত আল্লাহর পয়গম্বরের কিছু সাহাবায়ে কেরাম হলো হয়ে যায় হয়তো তোমরা এই ফার ইভেন্ট মধ্যে অবস্থান করো গজওয়াই উহুদ ফার ইভেন্ট মধ্যে কি করো 50 জন সাহাবীরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তোমরা ফার ইভেন্ট অবস্থান করো। এখন এই যুদ্ধয়ানের মধ্যে প্রাথমিক পর্যায়ে কাফেরল পরাজিত হয়ে দেখি হই মুসলমান হলে মাড়তুন মালে গনিমতিন ফেনাত ওই 50 জন যারা আছে ইতারা হয়তো যুদ্ধ শেষ হয়ে গিয়ে আর এটা তিতে হইলে যুদ্ধ লাগে না তিয়ে যাতে শেষ হয়ে গিয়ে ইতারা মালে গনিমত ফেনাত আরো যাই ইতারা সহযোগিতা করি চলান আলে যাই হতুন হতে না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত এই জায়গাতে অবস্থান করি বললেন এই যে আর পুনরায় নির্দেশ না দে আর একটু যাইতে না আর হতুন হদ দেওয়া রাসূলের খতার মতলব বুঝা করি হুজুরিন যুদ্ধ চলাকালীন হইতে যুদ্ধ শেষ হয়ে গিয়ে তারা যাই অধিকাংশ আগি 10-12 জনই থাকি এই আমলের মধ্যে এই পরিস্থিতির মধ্যে কাফেররা ফিসমিককে আক্রমণ করি ইতরারে শহীদ করি মুসলমানদের উপর পুনরায় আক্রমণ করি রে আল্লাহর পয়গম্বর আঘাতপ্রাপ্ত গেল গই দান মোবারক শহীদ হই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পেরেশান হই এখন সাহাবায়ে কেরাম জোন হুকুম না মানিরা আগি এই টাইমের মধ্যে আয়াত দান হইলে কি হই দেখিন তারা হারা নই দে বেগুনের বান এখন গাছত বাঁধিয়ে ফিডার দর এন হই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একেবারে নীরব কিছু না হইতে রেখে নসা এই অবস্থাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিতে আমার হাবিব ফাফু আনহুম এক নম্বরে তনিতারে মাফ করে দাও ওয়াস্তাগফির লাহুম শুধু অনে মাফ করিবেন না নয় অনেইতার আল্লাহ ক্ষমা প্রার্থনা করেন মাফ সন শুধু মাফ চাইবেন না নয় ওয়াশাবিরহুম ফিল আমরি বড়ক করি বিশ্বতি ইতারা দুরুটেলি নদিবেন ইতারা আবার হাসান ওন হতা হই এক নম্বর অনে মাফ করি দাও দুই নম্বর মাফসন ইতার আল্লাহ আল্লাহ আর হাসান মাফসন তিন নম্বর ইতার মশওয়ারার মধ্যে অন্তর্ভুক্ত করো এই কঠিন পরিস্থিতি যে পরিস্থিতির মধ্যে যে হনজ্ঞ রাষ্ট্রনায়ক যে হনজ্ঞ সেনাপতি যারার ভুলের কারণে এত বড় ক্ষতি হইয়ে ইতার বিরুদ্ধে হামাহাই পদক্ষেপ লইব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠাইয়ে দে সর্বপ্রথম এন হদুন গাড় তেরা মানুষ হলর হাসে এন হদুন অকেজু মানুষ হলর হাসে যারা হানার মাঝখানে তৃতীয় আর হনো কিছু না জানে এইলে এক গোয়ামি হদুন মানুষ উনর হাসে আল্লাহ আর নবীর প্রেরণ করি ফাটাইয়ে রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একতার প্র্যাকটিস এবং ট্রেনিং দিয়ে দে ও নবী অন যদি এই আরবের মানুষ উনর যদি এর দিন মানাই পারন দয় तमाम পৃথিবীর মধ্যে দ্বীনের দাওয়াত করেন আল্লাহ দাওয়াতের হাজ করেন না সহজ সুবহানাল্লাহ ইল্লা উনর আল্লাহ রাসূলের সুহবতে কি বানা দিয়ে দে সাহাবী বানা দিয়ে দে এই সাহাবী দুইজন রাষ্ট্রীয় মেহমান হানা দেই এটা খানাহার খানাহার বেশি সুন্নত ইদে একান দস্তখানা বিষয় হন এটা কিছু ভরে গেল এত লইয়ে তুলিয়ে হন এখন ইয়ান এদের রাষ্ট্রীয় মেহমান হানা গণভবন এটা আজকুর আসিল দিন হয় না ইনতে দেবে ব্যাগ গুনে দেখাইয়ে শুধু না দেখাই দে একখান জিনিস ইয়া নই দে নামাজ শরীফ মুনাজাত করি সিজদা দি আল্লাহর হাসে দোয়া করে দিয়ে মনে গিয়ে না দেয়
সব হ্যাং করি তোমরা মাছ হ্যাং করে ধরে ঋণ বেকিন দেখাই এটা তামাম পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক ভাবে এই তথ্য সন্ত্রাসী হলে হতা প্রচার করে দেয় মানুষ হলে সবসময় বস্তুর মিথ্যে দাবিত করে বাস্তবতার লাগতে না দে বাজিতে না দে সম্পর্ক করতে না মিডিয়া চাইলে পারে যেমন আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক ফলা কুত্ত কুঁড়েরি ডক স্কুলের ছাত্রের ওর আক্রমণ করে দূরত একজন মহিলা ইবে যাইরে ওই স্কুলের ছাত্র ইবেরে ফাগলা কুকুরের আক্রমণ থেকে রক্ষা করলো ফলা কুকুরের হরতন বাঁচাইয়ে সাংবাদিক দৌড়ি গিয়ে যাইরা হদ ম্যাডাম সিস্টার আমরা আগামীকালকে আমেরিকার জাতীয় পত্রিকায় আপনাকে নিয়ে একটা নিউজ করতে চাই কি নিউজ আমেরিকান সাহসী নারীর ভূমিকায় পাগলা কুকুরের আক্রমণ থেকে একজন নিরীহ স্কুল ছাত্র রক্ষা পেল এই হেডলাইন নেন আর পত্রিকা দিতাম চাই भैया तो मैं भी बहुत अमेरिकन नारी तो आई नहीं आई तो फिलिस्तीनी आई मुस्लिम नारी आर नाम फातिमा तो तुम्हारा पत्रिकार हेडलाइन दिले एभाবে দিয়া করিব ফিলিস্তিনি একজন মুসলিম নারীর সাহসিকতার কারণে নিউ ইয়র্কে একজন স্কুলের স্টুডেন্ট কুকুরের হাত থেকে রক্ষা পেল এঙ্গুরি দিয়া করিব তারপর দিন পত্রিকার হেডলাইন এসে দে ফিলিস্তিনি এক জঙ্গি নারীর আক্রমণে আমেরিকার নিউ ইয়র্কে একটি নিরীহ কুকুর নিহত খেঙ্গুরি আঁশ ধরের খেঙ্গুরি কুড়া ধরের খেঙ্গুরি শাড়ি লত ই বেগিন প্রচার কিন্তু এই বিজয়ী জাতি ছাত্র হলো যে গণভবনের মাডন মধ্যে সিজদারত অবস্থা কান্না হাজি করে আল্লাহর শুকর আদায় করে ইয়ান জাতির সামনে প্রকাশ না করে আগতে প্রকাশ করে না ছিল প্রচার করে না ছিল দিয়ান যাতে করি এই বাংলার প্রতিটি জনপদে প্রত্যেকজন বাংলার মুসলিম নারী সব কেউ বেগুনে একতা যেন ধারণ করে ইতারা ইন নিজের ব্যক্তি নিজের পাওয়ারে করি কিন্তু নয় ইন একমাত্র আল্লাহর সাহায্য হয়ে যেতে মানুষের দিয়ান চিন্তা চেতনা ইকে যেন যায় ইয়ে না আগতে প্রচার করে না ইন না করে ওই ইন করে কি দেবো পুরো সল দাস মাছ দৌড়াত দিই রাষ্ট্রীয় মেহমান খানা চিন্তা হ্যাঁ এটা সাধারণত মানুষ গেলে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি চাইব নিজের নিজে স্ট্যান্ডার্ড মনে করে দেরি সাহাবি হুজুর রাষ্ট্রীয় মেহমান খানাত গিয়ে এটা খানা হাত দেয় কি খানা একটা ধরতে পড়ে গিয়ে তার জন্য বলি হ্যাঙ্গরি লইয়ে রাখা আর কই ভাই বলে হ্যাঙ্গরি গুতা মারি গিয়ে এই কি জাডা না দেন নাই ওটা কেন রাষ্ট্রীয় মেহমান খানা এটা বিভিন্ন দেশের প্রতিনিধি হলাইছে মুসলমানের প্রতিনিধি হলাম তা আরা ইয়ে তুই ফেঁড়াইয়ে রে হতে মানুষে দেলে কইব দে মুসলমান দুয়া সেটা যাওয়া কি রাক্ষস ফরিয়ে দিয়ে না তা হাত দে হাতে রসুলের সুন্নত না নে যেহেতু সুন্নত মানা করেন রাখ হ্যাঁ হইয়ার বলে জীবের মানা করি ই হলো ঠিক কি হয় আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা ও আর সফর সঙ্গী আর ভাই দুনিয়াদার এই সমস্ত বেকুফুনরে খুশি করি বললাই আই আমার নবীর আদর্শ কোনদিন বাদ দিতেইতাম না এই রাষ্ট্রীয় মেহমান খানা এমপি মন্ত্রী ইতেরারে খুশি করি বললাই বলি আই নবীর আদর্শ বাদ দিতেইতাম না প্রয়োজনে রাষ্ট্রীয় অতিথেয় গ্রহণ ন করি ইতেরার মেহমানদারি গ্রহণ ন করি আজ এগুলো কিমদে আই নবীর সুন্নত বাদ দিতেইতাম না ইবেরা কয় যে আশেকে রসুল জিবাই সুবিধা অসুবিধা সুখে দুঃখে সর্ব অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শরে জিবাই প্রাধান্য দিতে পারে
এবারে হয় যে নবীর 1 নম্বর আশিক এটা 2 নম্বরের মধ্যে নবীর মুহাব্বত আছে দিয়ে প্রমাণের মধ্যে কেন যদি নবীর আদর্শ ধরে মানা যায় ইয়ানের যদি বাস্তবায়ন করা যায় তাহলে বোঝা যাবে দিবে তো নবীর মুহাব্বত আছে 3 নম্বর নবী হিসেবে উম্মতত্ব আরেকখান জিনিস চাই ইয়া নিয়ে দে সুন্নতে রাসূল মুহাব্বত সুন্নত ইন ইযহুমা মুতালাজামান মুহাব্বত তাইলে সুন্নত অনুযায়ী আমল করা করিব আর সুন্নত অনুযায়ী আমল করাতে মুহাব্বত তাইলে হ্যাঁ মুহাব্বত তাইলে নবীর মুহাব্বত তাইলে কি অনুযায়ী আমল করা করিব যে সুন্নত অনুযায়ী আর সুন্নত অনুযায়ী আমল করে দে হতে নবীর প্রতি কি তাহিলে মুহাব্বত তাহিলে এটা লাজিয়াত তো না মারামারি নদিবেন গালাগালি খুঁজে ফসা তার নগরিবেন কিয়া নবীরে মুহাব্বত খনে করে খনে নগরে ইয়ান আই কইলো তুই গম নলাইবু আর ভাই মাসুদ সাহেব কইলো তুই গম নলাইবু অনরা হন দিন আর তুই গম নলাইবু আর কি অনরা তুই গম নলাইবু বেগুনের কিম বাদ দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ান হইয়ে ইয়ান তো বেগুনের তো গম লাগা পড়িব না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হইয়ে ও তোমরা হনে গে আর মুহাব্বত লইয়ে মারামারি খুঁজে ফসা গালাগালি নগরিবে আই নবী ১৫০০ বছর পূর্বে ঘোষণা দিয়েছি আর মুহাব্বত আছে দিয়ে না প্রমাণ হইব যে যারা যারা আই নবীর সুন্নত আদর্শ লালন করিব ধারণ করিব ও বেগুন আই নবীরে মুহাব্বত করে আচ্ছা নবীরে মুহাব্বত করে না বাড়িলে আর কোনো ক্ষতি আছে না ব্যস্ত জায়গা শর্ট ধরিব না ব্যস্ত জায়গা শর্ট ধরিব না আর যদি জায়গা শর্ট ফরো ব্যস্ত ইন ব্যস্ত জিবে বানা ইন এই আল্লাহর হাম অথচ রওয়ায়াতের মধ্যে আছে যে জায়গা শর্ট ফরিব তো না বলে ব্যস্তের মধ্যে জায়গা খালি তাই যাইব যার ওটা বেহেশতের মধ্যে সমস্ত জান্নাতীয় জান্নাত জানার পরে বিরাট একখান জায়গা বলে খালি আরে কে নেই তো জায়গাইয়া না বলে আল্লাহর হইবে তো আল্লাহ আর তো ফুরাইবেন হইলে ইয়া তো দেখতে আর এটা কে নেই তা আল্লাহ বলে নতুন আর হতুন মখলুক সৃষ্টি করি আর হতুন মানুষ সৃষ্টি করি ইতার আর বলে জায়গাইয়া না দিব তুলিয়ানোর দ্বারা কি বুঝলেন যে ব্যস্তের মধ্যে জায়গা কি নকরিব শর্ট নকরিব বরং জায়গা আরো তাই যাবি হইতে বাকি তাই যাবি হইতে এটা ব্যস্ত জয়ের সংখ্যা বাড়িলে মুহাব্বত নবীরে মুহাব্বত করেন সংখ্যা বাড়িলে তা তো খারাপ তেলাইছে আজ যাহারা হই আশরাফ আলী কাফের রশিদ আহমদ কাফের আমার শফি হেন জুয়াদ বাবু নগরী হেন ব্যস্ত জেনে ভারি দে ট্যাঙ্ক পশি যাইব দে হেন ইয়ে দে ফলানা দশানা ব্যস্ত যাইতে দিন দে খ্যাং করে যায় সাহিম দে পিছনে টানিদের কিন দে তুই এবার যাইছে সঙ্গে করার ওটো করা আশ্চর্য কথা জায়গা থাকবে শর্ট চলিবে নাকি কি অথচ হাদিসের মধ্যে রওয়ায়াতের মধ্যে এসেছে সমস্ত জান্নাতীয় সর্বনিম্ন শ্রেণীর জীবে জান্নাতি সর্বশেষ জীবে জান্নাতে যাইব এবার রবুল আল্লাহ জান্নাত দিব দে 10 খান দুনিয়া ভ্যান একখান জান্নাত এটা জায়গার কমতি নেই এই দুই একটা সুখ বিলাসের রাস্তা সাইডের জায়গা বলে ঠারগিও নাকি 7 লাখ 5 লাখ থেকে মারামারি দেয় এটা জায়গার কমতি নেই এত লাই একজন আরেকজনের কাফের দুশ্মনী কে জাহান্নামত ফাটাই দিয়ে রে নিজের ইমান আমল নষ্ট নকরিবেন বরং আরা হই এমতে যেতুকুনে নবীর মুহাব্বত করে যেতুকুন নবীর আদর্শরে লালন করে যেতুকুন নবীর সুন্নত অনুযায়ী চলে বেগুন উম্মত হিসেবে আর ভাই বেগুন আর ভাই আর সাইতে নবীর মুহাব্বত করেন সংখ্যা বাড়ক নবীর আদর্শ লালন করেন না সুন্নত অনুযায়ী আমল করেন না সংখ্যা দিন দিন সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে আরো বাড়ক কোনো অসুবিধা আর জায়গা তো মনে সহ নকরিব এটা নবীর মুহাব্বত ইয়ান প্রমাণ হইব একমাত্র আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নত অনুযায়ী যদি এরা আমল পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমল যদি পাওয়া না যায় এনে মুহাব্বত এই হনদিন মুহাব্বতের প্রমাণ নব কিয়া হয়তো মুহাব্বত জিয়ান আছে ইয়ান কথা মানা নিরেলা আজম করে অনতুন অনর উস্তাদের প্রতি মুহাব্বত আছে দেই উস্তাদের কথা মানন বাপর প্রতি মুহাব্বত আছে দেই বাপর কথা মানন নেত্রীর প্রতি মুহাব্বত আছে দেই নেত্রীর কথায় মানুষ হতে মারে গেলে নেত্রীর কথায়
মানুষের তো মারি ফেলে কিয়া নেত্রীর মুহাব্বত আছে যে মুহাব্বতে কথা মানি করলে ওনারা বাধ্য করি তো ই বেগিনত যদি মুহাব্বত আছে যে কথা মানতে বাধ্য করে তো নবীর মুহাব্বতটা না নবীর সুন্নত মানতে ওনারা বাধ্য না করে ইয়ানে তো বুঝা না যা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আর নবীরে আল্লাহ এই পৃথিবীর মধ্যে রবিউল আউয়াল এটা চলাতে কি মাস রবিউল আউয়াল মাস এই মাস ইভেন মধ্যে আল্লাহ আগমন ঘটাই রে তাম পৃথিবীর একটা মেসেজ দে রবিউন শব্দর মানে ঈদ বসন্ত রবিউন শব্দর মানে ঈদ তাজা রবিউন শব্দর মানে ঈদ টাটকা হতে পৃথিবী ইয়ার নবী আইবার আগে একেবারে মরা আছিল অন্ধকার আছিল একেবারে মৃত আছিল খনিকের কথা নমান্ত খনিকের কমান্ড মানিয়ে নচলিত খনিকের গুরুত্ব নদিত সমস্ত অত্যাচার সমস্ত সবকিছু নাফরমানি যত আছে চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতি নারী নির্যাতন শিশু নির্যাতন হইতে ধরি সমস্ত অন্যায় অত্যাচার জুলুম বিচারে তাম পৃথিবী যে অন্ধকার হই আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুগল ম্যাপ অনুযায়ী সমগ্র বিশ্বের একেবারে মধ্যবর্তী স্থান কুরাইশ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে আগমন ঘটাইরে তাম পৃথিবীর হাসব আলো তাম পৃথিবীর হাসে একজন আদর্শ শিক্ষক তাম পৃথিবীর একজন আদর্শবান রাষ্ট্রনায়ক তাম পৃথিবীর ব্যবসায়ী একজন আদর্শবান ব্যবসায়ী তাম পৃথিবীর রাজনৈতিক নেতা আদর্শবান একজন রাজনীতিবিদ তাম পৃথিবীর পিতা একজন আদর্শবান পিতা তাম পৃথিবীর শাশুর একজন আদর্শবান শাশুর তাম পৃথিবীর বন্ধুল্লাহ একজন আদর্শবান বন্ধু তাম পৃথিবীর ভাইয়াল্লাহ একজন আদর্শবান ভাই সব ডিপার্টমেন্টের মডেল হিসেবে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসত আগমন ঘটায় তাম পৃথিবীর মুখ খুব অল্প টাইমত খুব অল্প উসিলা দিয়ে আল্লাহ এই পয়গম্বরের মাধ্যমে তাম পৃথিবীর রুল সিস্টেম ব্যাগিন মুহূর্তের ভিতর পরিবর্তন করে দিয়েছে সুবহানাল্লাহ একেবারে রক্তপাত ছাড়া করতে গেলে একেবারে কম টাইমত 23 বছর নবুয়তি জিন্দেগি একবার অল্প টাইমত তাম পৃথিবীর রুল তাম পৃথিবীর সিস্টেম যেই যুগত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে মানুষের দাওয়াত দেন সর্বপ্রথম যেদিন দাওয়াত শুরু করি গিয়ে চাই অনখন চাই একটা হাতে আবু বকর আর একটা হাতে উমর ইতারা রুয়ার বর্গরি সর্বপ্রথম নবী দাওয়াত দিয়ে দেন না কি নেই শুধু একাই একজন আর পয়গম্বর শুধু একজন ইবে একজনের দিয়ে ইরে तमाम পৃথিবীর মানুষ বেগুন গাছ পূজা বাস পূজা নিজের হাতে বানায় বানায় মূর্তি পূজা করে প্রতিমা পূজা করে এই লেখান পরিস্থিতি আইরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান ইবে না দেয় ও আরব বেগুন ভাষা হিসেবে এক আরবকে সংগঠন করি ঐক্যমতভাবে অর্থনৈতিক কিভাবে সাঙ্গা করি কিভাবে অর্থনৈতিক যোগান জুড়াইম আরব বেগুন এক হয়ে যায় না আল্লাহর পয়গম্বরে ইয়ানোর স্লোগান না দেয় আবার বেগুনের ডাহিয়ান না হয় ও অমুক অমুক দেশের মধ্যে এই রাষ্ট্র ইয়ানের মধ্যে ইতারা নেতৃত্ব দেয় আর একখান আদর্শ রাষ্ট্র গঠন করি আর এই রাষ্ট্রের মাধ্যমে দুনিয়ার মানুষ বেগুনের মধ্যে নেতৃত্ব দিও সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে ইয়ান না হয় তো সর্বপ্রথম আইরে কি ঘর দেয় ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে আরব জাতিয়ল ও কুরাইশ বংশল ও আর ভাই বেরাদার হল আত্মীয় স্বজন হল তোমরা যে নিজের হাতে বানাই মূর্তির ইবাদত করো তোমরা যে প্রতিমা ইবাদত করো নিজের হাতে বানাইয়ে যে সমস্ত গাছ বাজ লতা ইত্যাদির ইবাদত করো ইন কোনোদিন উপাস্য নয় ইন কোনোদিন ইবাদতের মালিক নয় বন্য জিনিস কোনোদিন ইবাদতের মালিক হইতে পারে ইবাদতের মালিক শুধুমাত্র কেবলমাত্র একজন ইবঈদে লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বেগুন এক আল্লাহর একত্ববাদে বিশ্বাস হয়ে যাবই আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও তুফলিহুন দুনিয়াতে শান্তি জীবন যাপন করিবা পরকালের মধ্যে জাহান্নামের থেকে মুক্তি লাভ করিবা সুবহানাল্লাহ যদি এন হইতো ও যে রিং গর আয় এসে তোমরা বেগুনের একত্রিত করি অর্থনৈতিকভাবে একটা তোমার চাঙ্গা করি বললাই এত খনিকে বিরোধিতা এনে করতো যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে এন হইতো ও যে রিং গর আর সাইড দে तमाम দুনিয়ার মানুষ বেগুন আর আত্ম শিক্ষা অর্জন করো আর বেগুনের মধ্যে নেতৃত্ব দি এত বেগুনের সঙ্গ দিত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইরে সর্বপ্রথম ভর দে মানুষ যেই প্রতিমা মূর্তি ইত্যাদির ইবাদত করে সর্বপ্রথম লার তলোয়ার দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগিন বাঁধি দিতে হয়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলমার দাওয়াত যেদিন হইতে শুরু হইয়ে এনে এদিন তুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ শুরু হই কিন্তু শেষমেশ যাইরে আল্লাহর পয়গম্বরের কি করি বিজয় দান করি যারা বিরোধিতা করি লোক ব্যাকগুণরে আল্লাহ পরাজিত করি কিনা না করে তলিয়া না দ্বারা বুঝো যাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনই দে তাম অন্ধকার পৃথিবীর আলো দান করি বললাই আগমনই দে এই তাম পৃথিবীর অন্যায়ের বিরুদ্ধে ন্যায় কি জিনিস ইয়ান প্রতিষ্ঠা করি বললাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই দে সমস্ত জুলুমের বিরুদ্ধে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা হইব সর্বপ্রথম জমিনের মধ্যে এই আইয়ামে জাহেলিয়ত ঈসা আলাইহিস সালামের আসমানত তুলি ফিলানোর পরে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানবতার পক্ষে সর্বপ্রথম স্লোগান দিয়ে দেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় একজন নবী, এত বিশাল একজন নবী, যেই নবীর শান মান খুদ আল্লাহ নিজে বয়ান করে গিয়ে, যেই নবীর শান সম্পর্কে পুরো 30 পারা কোরআনের আল্লাহ ওয়াক্ফ করে দিয়ে, যেই নবীর নাম আল্লাহর সাথে সাথে যে কোনো জায়গা আরশ আজিমের গেইরত আল্লাহর নাম সাথে নবীর নাম, জান্নাতের গাছের পাতা আল্লাহর নাম সাথে নবীর নাম, রুজ জগতত সমস্ত নবীদের সমাবেশত আল্লাহর পয়গম্বরের রিসালাত নবুয়তের উপর তসদিক বিশ্বাস স্থাপন করার আল্লাহ পাক রব্বুল আলামিন রুর জগততে সমস্ত নবীল বেগুনের শিক্ষক বানা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনতুন কদম বাইর করাইরে কদম মারাইরে ফেরেশতার মাধ্যমে আরশ আজিম পর্যন্ত পৌঁছার আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরের ভিতরে तमाम পৃথিবীর মধ্যে ইসলামের দাওয়াত সেই নবীর ধর্মের দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর সুহবত প্রাপ্ত সাহাবায়ে কেরামরে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুর সার্টিফিকেট দেন। এই ব্যাগিনের পিছে একমাত্র আল্লাহর পয়গম্বরের সুহবত, আল্লাহর পয়গম্বরের আদর্শের বরকত। সুবহানাল্লাহ। এত বড় একজন নবী জিবা আর বাগত মধ্যে আল্লাহ দান করি আর ফাইয়ি তো ফাইয়েরে হন মানুষ নবী এসে দিয়ে নলা নাকুশ আছে না এটা যেতুন আসন রসুল আগমন করি দিয়ে নল্লা খুশি নুন নারাজ আসন ওকে লক্ষ্য মানুষ আর তুল আছে মানে রসুল আসছে দে আয় রাজি নাই এলে কি আছে না নাই রসুল আসছে দিয়ে না রাজি হন হন খুশি হন হন আর বেগুন খুশি না শুধু আর খুশি দিনে মাছ সমুদ্রের মাছ খুশি, গাছের পাতা খুশি, এমনকি বনের হিংস্র প্রাণী খুশি, সমস্ত মখলুকাত বেগুন যেটা খুশি এটা যদি আইরা গুটে মার হাতে কাম হদি হয়তো নবী এসে দে হদি তেরা রাস ইনুকে ভালো বিশ্বাস করি না যেটা গাছের পাতা খুশি, মানুষ জীবে আছে, উম্মত জীবে আছে, এটা খুশি না ইনানের সাধারণ মানুষ ফলক বই ডাক্তার তো যাই বুঝার লাগতে বলে ও ডাক্তার তুই ফন্না হদ্দুর ফের কেউ হতে বিয়ে বাঁধো এত বছরে মিলি দু অক্ষর ফের গেছে উল্টা ফের গেছে না বিয়ে ফের গেছে নাকি তুই চিকিৎসা করার দেয় আমাকে কেউ তো চিকিৎসা হতাইবার বিয়ে সব দিবার ন বুঝিয়ে রে চিকিৎসা না করি বুঝছো গেল তোর রোগ লই তুই মরিবি দেরি ডাক্তারই বের কি বিয়ে মানিবে শুধু বিয়ে দেয় ভরকিতে নয় বিয়ে যাবে আসিবে ক্লাস ইবে যে ওয়ান হইতে ধরিয়ে রে আইয়ে পর্যন্ত ফাঁস করি তোর বিয়ে বেত মধ্যে যাওয়া করে দেয় ইতি মনে করি কিন্তু বিয়ে মানি এবিসিডি ছাব্বিশ অক্ষর তো শুধু দু অক্ষর শিখিয়ে তুই হাত দে এতদিনের মিলে দু অক্ষর হয়ে গেছে উল্টো তো হয়ে গেছে নাকি তোর তো চিকিৎসা না করি তোর রোগ লই তুই মরিবি দেরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে বেঈমান পর্যন্ত খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সমস্ত মাছ পর্যন্ত খুশি, বনের হিংস্র প্রাণী খুশি, হন মানুষ না রাজ না খুশ এখন হন ভালো বিশ্বাস করি তুই কি হইলে দে এত নবীর আগমনে না খুশ দিলে হনে গে নেই এসে ওর মধ্যে জামাই এসে বেগুন খুশি হ্যাঁ ফুল দের হ্যাঁ গেট করে হ্যাঁ মারহাবাদের স্লোগান দের কিন্তু এবার যারা নাটা হইতে যাই রে সেটা বই দেখতেছে হর কি আছে বুঝার না লইতে কে লাইছে দেবো বাতা খাইবে না বুক তুক লাগবে না একটা ফ্যান ট্যান দিয়ে না কি হবে তো গরম হতেই যে কিন্তু কাম করে ওটা দরজ যাই রে বউর ওর কারফিউ জারি না করিবে বউ যদি ফুসাল লয় ও নোর গেলে তারা ক্যাং করি গিয়ে ফুসাল নলেজ ক্যাং করি ফুসাল নলেজ মানে কি হাবাইয়া হইতে সোয়ারাই ঘর ফ্যানই দে তোর হারে জ্বালাই দে না
তোর হারে দিলে না জ্বালাবি তো কেন নেই দে ইতারা কে খুশি নয় তুমি গিয়ে দে আমার খুশি সীমা আছে না দেখুন দূরের নাচের গেট গড়ি গিয়ে ফুল মারের কিন্তু আই কিল্লা এসছি দেখি এত মুজারত না হয় বাদ দিব দূরের কথা আল্লাহর পয়গম্বরের আগমনে তাম পৃথিবী খুশি কিন্তু নবীর আগমন কিল্লা ইয়ে দেয় মিলাদুন নবী স্মরণীয় সিরাতুন নবী পালনীয় করণীয় নবী এসছি একদম খুশি কোনো কেই না খুশ নাই বেঈমান কাফের হলো পর্যন্ত খুশি যেদিনে তো বিরোধিতা শুরু হইয়ে পূজা করি আসল টার্গেট ইয়ান বিরোধিতা শুরু হই তখন দিন বেলাদতের রুহানি যেদিন হইয়ে যেদিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত শুরু করি গিয়ে সিরাতের আলোচনা যেদিন শুরু হইয়ে এদিন সর্বপ্রথম আবু লাহাব পেতি অন্য এই আবু লাহাব যেদিন আগমন করি কি জিসমানি বেলাদত হইয়ে শারীরিক জন্ম যেদিন হইয়ে নবীর 12 লক্ষ টাকা খরচ করে নবীর মিলাদ উদযাপন করি 12 লক্ষ টাকা খরচ করে কিল্লাই আগমন হইয়ে ইয়েন যেদিন শুরু হইয়ে এনে ফাত্তরক গেল ইয়ে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে আল্লাহ হাতে কিরে এসে দিয়ে আল্লাহ বেগুনের আগে তুই খুশি হলি দিন না জিয়ান আল্লাহকে ইয়েন আল্লাহকে তুই কি আগদিন আর আজ গেলি গই এটা তরুর অভিশাপ কিয়ামত পর্যন্ত মানুষ তারা বদদুয়া দিবে তো কোরআন শরীফের আয়াত নাযিল দিয়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব সাইয়াসলা নারান যাতা লাহাব জাহান্নাম কি বুঝলেন দে নবী এসে দিয়ে না বেগুন খুশি কিন্তু টার্গেট হয়ে যেতে কিল্লা এসে কিলো এসে ইয়ান বাস্তবায়ন করা তাহলে মিলাদুন নবী হয়ে যেতে আচ্ছা মিলাদুন নবীর আর অস্বীকার করি দিনে নামাজ এলো অস্বীকার করি দিন মিলাদুন নবী স্মরণীয় ইনারা হইও নবীর মিলাদর টাইমত কি কি হয়ে দে ইন ব্যক্তি নারা বর্ণনা করি কেউ সওয়াব পাইও ঈমান বাড়িব মুহাব্বত বাড়িব কিন্তু নবীর সিরত আদর্শ যেইন আছে টার্গেট হয়ে দিয়ে এই ইনর আস্তে আস্তে বাস্তবায়ন করা হইবে যদি গরিব ফেরগি দেয় নিজের জীবন ধন্য গরিব ফেললে তাহলে আয়ের দনে নবীর একজন খাঁটি উম্মত হিসেবে আশেক তো দাবি করি না ফেরগি অন্যরা করলে গরম না আর কেন আশেক দাবি করি আশেক দাবি করলে একমাত্র আবু বকর সিদ্দিকে করি তাই আশেক দাবি করি যার মতল্লাই নবীর মতল্লাই একমত এবারে হয় যে উম্মত তা আর মতল্লা নবীর মতল্লাই তো বহু জায়গাতে একমত নাই নবী হতে বিয়ের সাথে গান করি চা হইতে বিয়ে হচ্ছে বছরে বছরে করে না তুই একবার করলে অসুবিধা কি নবী হতে সুদ না হাইস তা হইতে দে ব্যবসা করি হতে পয়সা হলো হয়তো ঠিক আছে ঠিক আমাকে বহু বই আর অনেক কিছুর মধ্যে নবীর মতল্লা আর মতল্লা একমত নাই তো উম্মত হইতে বাজিবে তো এটা আশেক কেন দাবি করি তাহলে আল্লাহর কাছে দোয়া করো কই সমাজ আল্লাহ আরে নবীর একজন হানফুরা উম্মত হিসেবে যেন কবুল করে আমিন এই নবীর উম্মত বললাই এক নম্বর নবীর বড়ত্ব অন্তরত রাখবেন আর নবী ব্যাগুণত্তন বড় শুধু আল্লাহ তুন ছোট আল্লাহর ফরদে আর সব কিছুর উর্ধে 2 নম্বর নবীর মোহাব্বত নবীর যে যত মোহাব্বত করিব এবার ইমান তত বাড়িব 3 নম্বর এই মোহাব্বত প্রমাণ দিয়ে তারা গেটের মাধ্যমে নয় ফুস্টারের মাধ্যমে নয় নবীর মোহাব্বতের প্রমাণ দিয়ে দে জীবনের সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতর উপর আমল করি আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে এই নবীর আজমত সুন্নত মোহাব্বত এই মোতাবেক জীবন পরিচালনা করি নিজের একজন নগণ্য হানফুরা নবীর একজন উম্মত হিসেবে আল্লাহ কবুল করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।